আসসালামু আলাইকুম। মিরপুর পল্লী ল্যাঙ্গুয়েজ সেন্টার মিরপুর ১ ঢাকা প্রতিষ্ঠানের পরিচালক এবং প্রশিক্ষক মোহাম্মদ সাজেদ আহমেদ। সবাইকে মহান্তরম প্রস্তুতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গতদিন ৬ অধ্যায় ক্লিয়ার করেছিলাম। আজকে ৭ অধ্যায় নিয়ে আমাদের পর্যালোচনা। আলোচনা রয়েছে। তো আজকে ৭ অধ্যায়ের প্রথমে যে আলোচনা করবো সেটা হচ্ছে গ্রামার। ডায়লগ 1 এর গ্রামার। আমরা ডায়লগ 1 এর যে গ্রামারটা দেখতে পাচ্ছি, ই বা গায়ের ব্যবহার। আমরা ডায়লগ 1 এর যে গ্রামারটা দেখতে পাচ্ছি সেটা ই বা গায়ের ব্যবহার। ই বা গায়ের ব্যবহার দেখেন, ই বা গায়ের ব্যবহার। ই বা গা কোথায় ব্যবহার করতে হবে, কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে হবে, এটা প্রত্যেকটা স্টুডেন্ট আমরা অ্যাপ্লাই করতে পারি। হ্যাঁ, তো একটু খেয়াল করুন, বাক্যের সাথে বা বাক্যের মাঝখানে ব্যক্তি, বস্তু, স্থান এবং সময়। ব্যক্তি, বস্তু, স্থান এবং সময় ইত্যাদি কোনো কিছু নির্দিষ্ট করতে এই বা গা ব্যবহার করতে হবে। যেমন মনে করেন, এই কলমটি, এই ছেলেটি, এই মেয়েটি, এই মোবাইলটি, এই যে লাস্টের টি আছে, এই টি থাকলেই সেটা নির্দিষ্ট করে। ঠিক তেমনই এ ধরনের কোনো ফরেন ফ্রন্টে সেন্টেন্সটাকে যদি আমরা কোনো কিছু নির্দিষ্ট করতে চাই, সেক্ষেত্রে ই বা গা ব্যবহার করতে হবে। তাহলে ই বা গা কোথায় ব্যবহার করতে হবে? ব্যক্তি, বস্তু, স্থান এবং সময় ইত্যাদি আরো কিছু থাকতে পারে, এগুলো নির্দিষ্ট করতে ই বা গা ব্যবহৃত হয়। এখন কথা হচ্ছে যে স্যার, আমি কোথায় ই ব্যবহার করবো আর কোথায় গা ব্যবহার করবো? কোথায় ই, কোথায় গা, এটাও নির্দিষ্ট না করে দিচ্ছি। একটু খেয়াল করেন আমাদের বোর্ডের দিকে। দেখেন, বাচ্চিন থাকলে ই, ভাচ্চিন থাকলে ই, আর ভাচ্চিন না থাকলে গা। তার মানে ভাচ্চিন থাকলে ই ব্যবহার করবো, আর ভাচ্চিন যদি না থাকে তাহলে গা ব্যবহার করবো। ছোট্ট একটা উদাহরণের মধ্যে দিয়ে ইনশাআল্লাহ আমরা ক্লিয়ার হতে পারি। ছোট্ট একটা উদাহরণের মধ্যে দিয়ে আমরা ক্লিয়ার হতে পারি। সেটা দেখেন, সামশীল অফিস অবিইমিকা কোথায়? এখন এই যে সামশীল এবং অবিইমিকা, এর মাঝখানে দেখেন আমরা বোল্ড করে একটা ই দিয়েছি। এই ইটা কেন হলো, এটা নিয়ে এখন আমার পর্যালোচনা। তো সুতরাং একটু খেয়াল করেন, সামশীল ভাচ্চিন আছে, সামশীল শিল শিল, এই যে শিল যে লাস্টে যে ওয়ার্ড আছে, টন আছে, এই টনের নিচে দেখেন রিয়েল ভাচ্চিন আছে। তার মানে ভাচ্চিন থাকলে ই, এখানে আমরা শর্ত করে দিয়ে দিয়েছি যে ভাচ্চিন থাকলে ই। তার মানে এই যে দেখেন সামশীল নিচে একটা রিয়েল ভাচ্চিন আছে, এই রিয়েল ভাচ্চিন থাকা মানে এটা আপনার ই ব্যবহার করতে হবে, এখানে কোনো গা ব্যবহার হবে না। তাহলে সামশীল অফিস, সামশীল অফিস। এখন রিয়েল উচ্চারণ হবে কি? সামশীলি, সামশীলি, সামশীলি। অফিসটি অবিইমিকা কোথায়? তাহলে টোটাল সেন্টেন্স এখন উচ্চারণ হচ্ছে কি? সামশীলি অফিসটি অবিইমিকা কোথায়? সামশীলি অফিসটি অবিইমিকা কোথায়? পরের ডায়লগে যাই আমরা একটু দেখি। এখানে আছে কি? ই ইয়ে জায়গা যে ইয়োদংসং ইয়ো, ই ইয়ে জায়গা যে ইয়োদংসং ইয়ো, এই মেয়েটি আমার ছোট বোন বা এই মহিলাটি আমার ছোট বোন। এখন দেখেন, একটু আমরা আলোচনা করব। ই মানে কি? এই ই কিন্তু এই বা ই বা গায়ের গ্রামার নয়, এটা ই মানে এই। তাহলে দিস ইজ ই, এই ইয়ে যা মেয়ে যে আমার ইয়োদংসং ইয়ো ছোট বোন। এখন এই যে মাঝখানে যে আমরা গা ব্যবহার করলাম, কেন ব্যবহার করলাম? এখন আমরা কথা বলতে হবে, এই যে তার আগের যে এই গায়ের আগে কি ওয়ার্ড আছে সেটাকে আমরা ইন্ডিকেট করবো। তার মানে ই বা গায়ের আগে কি ওয়ার্ড আছে সেটা দেখবো, ওইটা দেখলে আমরা বুঝতে পারবো এটা কি গা হবে না ই হবে। এখন ইয়োজা মানে কি? মহিলা, ইয়োজা মানে মহিলা। তাহলে মহিলাটাকে এদিকে ভাবতে আপনাকে এদিকে ব্যক্তি, বস্তু, স্থান নাকি সময়, আপনাকে এভাবে ভাবতে হবে। তাহলে ইয়ে যে একটা মহিলা, তাহলে এই একজন ব্যক্তিবাচক, তাহলে এখন নির্দিষ্ট করছে, এই জন্য আমাকে এখানে ইরা গা ব্যবহার করতে হবে। এখন কথা হচ্ছে ইয়ে যা, আমাদের এখানে কোনো ভাবছেন আছে কি না সেটা এখন খেয়াল করবেন। দেখি তো লাস্ট সময় কি আছে? ইয়ে যা, যা
যা যা যাতে কোনো ভাবছি নাই, সুতরাং আমরা এখানে দেখেন গা ব্যবহার করেছি। তাহলে ইয়ে জায়গা এই মহিলাটি যে আমার ইয়েদেন সাং ইয়ে, আমি আবার একটু ক্লিয়ার করি, এই ইয়ে জায়গা মহিলাটি যে আমার ইয়েদেন সাং ইয়ে ছোট বোন। প্রিভিয়াস আমরা অলরেডি ই বা গায়ের ব্যবহার খুব শর্টকাটের মধ্যে দিয়ে ইনশাল্লাহ আমরা বুঝতে পারলাম। এখন আমরা চলে যাব 6 অধ্যায়ের ডায়লগ 1 আলোচনায়। আমাদের দেখতেই পাচ্ছেন আমরা 6 অধ্যায় অলরেডি চলে এসেছি। এবং 6 অধ্যায়ে আমাদের দুইটা ডায়লগ আছে, ডায়লগ 1 ডায়লগ 2 এবং থেওয়া ইল থেওয়া ই। আমরা যে গ্রামারটা ই বা গায়ের যে গ্রামারটা ব্যবহার করলাম, এখন তারপরে আমাদের মূল কাজ হচ্ছে থেওয়া এই নিয়ে একটু আলোচনা করা। তো এখানে মূল যে ফোকাসটা হচ্ছে আমরা এখান থেকে একটু ওয়ার্ড গুলো দেখে নিব। আমি বলবো, আমি যখন ক্লাসটা নিচ্ছি তখন আপনারা যখন আমাদের ভিডিওটা দেখবেন, আমি বলবো যে আপনাদের সামনে বই, খাতা, পেন্সিল এগুলো ইত্যাদি সামনে নিয়ে আমি যেভাবে দাগাচ্ছি আপনারাও সেইভাবে দাগাবেন। সেক্ষেত্রে কি হবে, আপনাদের দাগিয়ে পড়লে আপনাদের ওয়ার্ড মিনিং গুলো খুঁজতে সুবিধা হবে। আর দেখা দাগায় পড়লে কি ওয়ার্ড গুলো দ্রুত মুখস্থ হয়, প্যাসেজ গুলো দ্রুত মুখস্থ হয়। সুতরাং আমি বলবো আপনারা বইটা দাগিয়ে নেবেন। ইনশাল্লাহ শুরু করি। দেখেন, ইয়োগিকা এটা সামুশিরিয় অফিস। ইয়োগিকা এটা সামুশিরিয়। ইয়োগি মানে কি, ইয়োগি মানে কি এখানে, ইয়োগি মানে এখানে। দেখেন তারপরে তারা গা ব্যবহার করেছে, ইয়োগি মানে এখানে, এরপরে কি একটা কি ব্যবহার করেছে, গা ব্যবহার করেছে। এই গাটা এখন আমাদের নির্দিষ্ট করছে, যেহেতু ইয়োগি মানে এখানে একটা স্থান, ইয়োগি একটা কি একটা স্থান। সুতরাং স্থানের পরে কি যে বলেন ব্যক্তি, বস্তু, স্থান এবং সময় কোনো কিছু নির্দিষ্ট করতে এটা গা ব্যবহার করতে হবে। যেহেতু ইয়োগি মানে এখানে, এটা একটা স্থানবাচক, সুতরাং এখানে গা ব্যবহার করছে। এবং গাটা হয়েছে কেন, ইয়োগি এর নিচে কোনো ভাব চিহ্ন না থাকার কারণে এখানে আমরা গা ব্যবহার করেছি। কেমন? তো আমরা চলে যাই প্যাসেজ। তাহলে আমাদের ডায়লগ 1 প্যাসেজে যেটা আছে, কিছু ওয়ার্ড আছে, প্যাসেজ আছে আমাদের ডায়লগ 1 এ প্যাসেজ। এই প্যাসেজটা ধরার আগে এই প্যাসেজটা পড়ার আগে আমাদের আগে পড়ে আসতে হবে ডায়লগ 1 এর শব্দ ভান্ডার গুলা। এই স্পেশাল শব্দ ভান্ডার গুলো আমাদের খুবই প্রয়োজন। এগুলো মুখস্থ করার পরে আমরা প্যাসেজে প্রবেশ করব। সুতরাং আমাদের আগে ওয়ার্ড গুলোকে মুখস্থ করতে হবে। সবাই আমার সাথে একটু রেডি, আমার সাথে একটু দাগাবেন, প্লাস মুখে রিপিট করেন, যাতে আমাদের মুখের জড়তা কেটে যাবে। তো দেখেন, অহুই শব্দকোষ বা শব্দ ভান্ডার, ঝাংস স্থান, ইয়োগি এখানে, ঝগি সেখানে, খগি ওইখানে, অদি কোথায়, হয়েসা কোম্পানি, সামশিল অফিস, হজংশিল টয়লেট, শিকতান রেস্টুরেন্ট, জিপ বাড়ি, খিসুকসা শ্রমিক কোটা, সেতাকশ লন্ডি, নিয়মশীল সেলুন, সিজান বাজার, মাথু মাঠ, ফিওনুইজন সুবিধাজনক দোকান, শিফা মার্কেট সুপার মার্কেট। ফিওনুইজন মানে সুবিধাজনক দোকান। এটা হচ্ছে 24 ঘন্টার দোকান, যেখানে আপনি 24 ঘন্টা সার্ভিস পাবেন। এটা মুখস্থ করার পরে এখন আমরা চলে যাবো পেজে ডায়লগ 1 এ চলে যাচ্ছি। সবাই একটু আমার সাথে রিপিট করেন। সবাই থোয়ান এবং মিন শব্দ দেখতে হবে। ডায়লগ হচ্ছে আমরা বডিটাকে মুখস্থ করার চেষ্টা করবো। রেডি সবাই? ইয়োগিকা এটা সামশিরিনিকা অফিস। হ্যাঁ, সামশিরিনিকা অফিস। ভাজাংশিরি টয়লেটটি, অদি ইন্দিকা কোথায়, ঝগি ইন্দা ওইখানে, ইয়োগিকা এটা সামশিরিনিকা অফিস মে
হ্যাঁ, 사무실입니다. অফিস। 화장실이 টয়লেটটি। 화장실 এবং তারপরে কি বসছে? ই বসছে। এই যে 화장실 নিচে রিয়েল ভাবচিন থাকার কারণে এখানে ভাবচিন ই আসছে, তাহলে ভাবচিন থাকলে ই, তাহলে 화장실이 টয়লেটটি 어디입니까? কোথায়? 저기입니다. ওইখানে। এখন দেখেন আমরা 7 অধ্যায়ের দ্বিতীয় প্যাসেজের আমরা ব্যাকরণ দেখব। দ্বিতীয় প্যাসেজের ব্যাকরণ দেখব। দ্বিতীয় প্যাসেজের ব্যাকরণ আকারে আছে কি? ইয়েও 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 ইয়েও। দুইটার অর্থ একটু সমান, দুইটার সাউন্ড একই রকম, একটু ভেরিফাই আছে, আমি দেখাবো। দেখেন ইয়েও কোথায় বসে? বাক্যে কর্তা কোনো কিছু প্রশ্ন উত্তর দেওয়ার ক্ষেত্রে বা নাউন শব্দের শেষে ইয়েও ব্যবহার করতে হয়। বাক্যে কর্তা কোনো কিছু প্রশ্ন বা উত্তর দেওয়ার ক্ষেত্রে নাউন বা শব্দের শেষে ইয়েও ব্যবহৃত হয়। এই যে বাক্যের কর্তা, কর্তা শব্দটা অনেকে দেখাচ্ছে যে বোঝেন, অনেক ছাত্র আছে যারা বাংলায় একটু মানে ব্যাকরণের কম আছে, তারা কর্তা বোঝে না। আমি শুধু একটা কথা শর্টকাট কথা বলবো যে বাক্যের শেষে প্রশ্ন বা বিবৃতিমূলক কোনো কিছু ব্যাখ্যা করতে নাউনের শেষে ইয়েও ব্যবহৃত হয়। এখন এই ইয়েও কোথায় ব্যবহার করতে হবে একটু খেয়াল করেন। ইয়েও এটা একটু ধীরে টান দিতে হবে, লম্বা আকারে ইয়েও। আর এটা একটু খেয়াল করেন, এটা টান দিব আমরা একটু ফাস্ট, ইয়েও। তাহলে ইয়েও কোথায় হবে সেটা একটু আমরা দেখতে পাচ্ছি যে বাচ্চিন থাকলে ইয়েও, আর ভাবচিন না থাকলে ইয়েও। আমরা একটা উদাহরণের মধ্য দিয়ে ইনশাআল্লাহ আমরা ক্লিয়ার হব। দেখেন এখানে বলছে ইগসুন এটা মোয়া কি? দেখেন আমরা প্রশ্ন করছি ইয়েও, ইগসুন মোয়া ইয়ে। এখন মোয়া এখানে কিন্তু কোনো ভাবচিন নাই, নিচে কোনো ভাবচিন না থাকার কারণে ইয়েও হয়েছে। তাহলে ইগসুন মোয়া ইয়েও এটা কি? দ্বিতীয় দলকে দেখি, ইগসুন এটা উসান ছাতা ইয়েও, উসান সানে কি নিচে ভাবচিন করে নিয়ন আছে, এই নিয়ন থাকার কারণে আমরা ভাবচিনটাকে এটা ব্যবহার করতে পারছি। এর জন্য ইগসুন উসান ইয়েও এটা ছাতা। তাহলে ইগসুন টোটাল সাউন্ড কি আসছে? ইগসুন উসান ইয়েও এটা ছাতা। তাহলে আমরা 6 অধ্যায়ের দ্বিতীয় গ্রামার ইয়েও কোথায় বসে আমরা এটা ভালো করে বুঝতে পারলাম। চলে যাই আমরা ডায়লগে। এখন দেখেন আমরা অলরেডি 2 অধ্যায়ে চলে এসেছি। 2 অধ্যায়ে চলে এসেছি আমরা 2 অধ্যায়ে কি 7 অধ্যায়ের দ্বিতীয় ডায়লগ। তার মানে 7 অধ্যায়ের দ্বিতীয় ডায়লগ আমরা চলে এসেছি। থেওয়া ইতে একটা প্যাসেজ আছে, এই প্যাসেজটা পড়ার আগে আমরা অলওয়েজ ছাত্রদেরকে আমরা এই যে একটা শব্দ ভান্ডার সাজেনের পেজ আছে, এই সাজেনটা আমরা পড়াইনি। তার মানে এখানে যে শব্দ কোষগুলো আছে এই শব্দ কোষগুলো আগে পড়িনি, তারপর আমরা প্যাসেজে প্রবেশ করি। তো আমরা একটু দেখি, সবাই একটু আমার সাথে একটু রিপিট করেন। রেডি? অবৈ শব্দ ভান্ডার, মরিগণ মালামাল, ইয়েলসই চাবি, খাজক পরিবারের সাজি ছবি, খাবান ব্যাগ, জিরাফ মানি ব্যাগ, ইয়গবন পাসপোর্ট, পোশাক, ছাতা, খবর, আয়না, ওয়ারজাং ফোন, কসমেটিক্স, ফিট চিরুনি, হেয়ার ড্রায়ার, হেগে বালিশ, ইঁদুর, কম্বল। আমার সাথে সবাই রিপিট করেন। মূলধন মালামাল, ইয়েলসই চাবি, খাজক পরিবারের সাজিন ছবি,
খাবাং, ব্যাগ, জিগাব, মানি ব্যাগ, ইয়গওয়ান, পাসপোর্ট, উসান, সাতা, খউল, আইনা, রাজাংফুম, কসমেটিক্স, ফিট, চিরুনি, হেয়ার ড্রায়ার, হেয়ার ড্রায়ার, ভেগে, বালিশ, ইবুন, কম্বল। এখন আশা করি আপনাদের মুখস্থ হয়েছে এবং খুব সুন্দর করে বইটা দাগি নিতে পেরেছেন। এখন আমরা চলে যাবো প্যাসেজে। প্যাসেজে কি আছে একটু দেখি। 2 নম্বর প্যাসেজ, থেওয়া ই। থেওয়া ই তে যে ডায়লগ গুলো আছে আমরা আমার সাথে সবাই একটু রিপিট করবেন, আশা করি। রেডি? ইয়োগিরা এটা 기숙사예요. শ্রমিক কোয়ার্টার। 이건 এটা 기숙사 শ্রমিক কোয়ার্টারের 열쇠예요. চাবি। 감사합니다. ধন্যবাদ। 그런데 কিন্তু 저기 সেটা বা ওইটা 뭐예요? কি? 가족 পরিবারের 사진이에요. ছবি। সবাই আমার সাথে একবার রিপিট করেন। 여기가 এটা 기숙사예요. শ্রমিক কোয়ার্টার। 이건 এটা 기숙사 শ্রমিক কোয়ার্টারের 열쇠예요. চাবি। 감사합니다. ধন্যবাদ। 그런데 কিন্তু 저게 ওইটা বা সেটা 뭐예요? কি? 가족 পরিবারের 사진이에요. ছবি। এখানে আমরা একটু স্পেশাল কিছু শব্দ কোষ শর্টকাট কিছু দিতে পারি। যেমন দেখেন এখানে কিছু সংক্ষিপ্তকরণ ভাষা দেওয়া হয়েছে। হ্যাঁ, মরিমাল, হ্যাঁ, ঝুরিমাল। ঝুরিমাল মানে কি? সংক্ষিপ্তকরণ ওয়ার্ড। ঝুরিমাল, ঝুরিমাল সংক্ষিপ্তকরণ ওয়ার্ড। তো দেখেন ইগসুম, এর কি আছে? ইগসুমের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইগন। তারপরে ঝগসুমের সংক্ষিপ্ত রূপ কি? ঝগন। হুগসুমের সংক্ষিপ্ত রূপ কি? হুগন। আবার ইগসি মানে ইগে, ঝগসি ঝগে, হুগসি হুগে। এই সংক্ষিপ্ত ওয়ার্ড গুলো অনেক সময় কাজে লাগে। অনেক সময় দেখা যাচ্ছে ইগসুম না দিয়ে ইগন দিয়ে দেয়। যেখানে দেখেন এখানটা কাজ করেছে যে ইগন, ইগন ব্যবহার করেছে, কিন্তু এখানে ইগসুম দরকার ছিল, কিন্তু এখানে ইগন ব্যবহার করেছে। এগুলো আপনার স্পেশাল কিছু ওয়ার্ড গুলো আপনার প্রত্যেকটা অধ্যায়ে কম বেশ পাওয়া যাবে, সেগুলো আমরা ইনশাআল্লাহ অ্যাপ্লোড করবো। তো আজকে আমাদের ভিডিও ক্লাসটা কেমন লাগলো সেটা কমেন্টসে জানাবেন। এক, দ্বিতীয়ত পরবর্তী ক্লাসে আপনাকে ক্লাস পাওয়ার জন্য আমাদের যে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে অনুরোধ করবো। সুতরাং আশা করি আগামী ক্লাসে আপনাদের সাথে খুব ভালোভাবে দেখা হবে। সব মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।